পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আজ বসছে সপ্তম স্প্যান। স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর ১২০০ মিটার। স্প্যানবাহী ক্রেনটি প্রায় ৫ কিলোমিটার দূরের পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। সেজন্য গতকাল সকালের দিকে নদীর মাওয়া প্রান্ত থেকে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের দিকে রওনা দেয় স্প্যানবাহী ক্রেনটি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় ৬ পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তের ষষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের ২৩ তারিখে। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। স্প্যান বসানোর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সবুজ, আজ সকাল ৮টায় পদ্মা সেতুর অষ্টম স্প্যানটি বসানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে একদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা ছিল, অন্যদিকে কারিগরি কিছু জটিলতা তৈরি হয়েছে। দুটো মিলেই আসলে সকাল ৮টায় স্প্যান উঠানোর যে কার্যক্রম সেটি শুরু করা যায়নি। তবে স্প্যানটি বহন করে যে ক্রেনটি গতকালই নিয়ে এসেছে এই ৩৬ এবং ৩৫ নম্বর পিলারের মধ্যে স্থাপন করার জন্য, সেই ক্রেনটি কিন্তু নির্ধারিত দুটি পিলারের খুব কাছে অবস্থান করছে। এখনো আমরা দেখেছি যে সকাল 10:30 নাগাদ একবার চেষ্টা করা হয়েছিল স্প্যানটি নির্ধারিত পিলারের উপর তোলার, তবে সেটি খুব বেশি এগোয়নি। এখন আবারও প্রকৌশলীরা আমাদের জানিয়েছেন যে সকাল 11টার পর, অর্থাৎ কিছুক্ষণ পর আবারও আরেকবার চেষ্টা করা হবে স্প্যানটি নির্ধারিত পিলারের উপর তুলে দেওয়ার। মূলত এখানে দুটো কাজ রয়েছে সবুজ। একটি হলো ক্রেনটি এখন স্প্যানটি নিচে রয়েছে, সেটি শুরু করে প্রথমে উপরের দিকে তোলার চেষ্টা করবে। ক্রেনটি উপরের দিকে তোলার পর একটা নির্ধারিত উচ্চতায় তোলার পর সেটিকে আবার সামনে এগিয়ে নিয়ে আসা হবে দুটি পিলারের কাছাকাছি। আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ক্রেনটি স্প্যান নিয়ে অপেক্ষা করছে এবং পুরোপুরি প্রস্তুত করে রাখা আছে এখানকার যে ৩৬ এবং ৩৫ নম্বর পিলার দুটি, এবং এই স্প্যানটি এনে পিলারের উপর বসানোর জন্য যে বিয়ারিংটির মাধ্যমে বসানো হবে সেটিও কিন্তু পুরো প্রস্তুত করে ফেলা হয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই কাজটি ধরা হবে, এবং কাজটি ধরা হওয়ার পর যদি অন্য কোনো সমস্যা তৈরি না হয় কিংবা যে কারিগরি জটিলতাটি তৈরি হয়েছে সেটি যদি সমাধান করা সম্ভব হয়, তাহলে হয়তো ঘণ্টাখানেকের মধ্যে, কাজ শুরুর ঘণ্টাখানেকের মধ্যে স্প্যানটি তুলে ফেলা সম্ভব হবে। সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি যে যেহেতু 11টার পর কাজটি আবারও শুরু করার কথা রয়েছে, তাই কাজটি কতটা শুরু করা যায়, কতটুকু এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টি দেখার অপেক্ষায় রয়েছে। এবং হয়তো ধারণা করছি যে দুপুর 2টোর মধ্যেই কিন্তু সম্ভব হবে পুরো স্প্যানটি ৩৬ এবং ৩৫ নম্বর পিলারের মধ্যে বসিয়ে দেয়া, এবং তাহলেই কিন্তু দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর এই জাজিরা প্রান্তে 7টি স্প্যান এবং মাওয়া প্রান্তে একটি স্প্যান, সব মিলে ১২০০ মিটারের পদ্মা সেতু, যেটার অপেক্ষায় মূলত সবাই রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি সবুজ যে আজকে এই স্প্যানটি উঠার পরপরই কিন্তু আমরা এই ৩৫ নম্বর পিলারের পাশে দেখতে পাচ্ছি যে ৩৪ নম্বর পিলার, সেটিও কিন্তু শতভাগ প্রস্তুত করা আছে, এবং একই সঙ্গে ৩৩ নম্বর পিলারটিও কিন্তু অনেকটুকু প্রস্তুত করা আছে। সবকিছু মিলে বলা যেতে পারে যে এই অষ্টম স্প্যানটি বসানোর পর হয়তো অল্প কিছুদিনের মধ্যে আরও 2টি স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব হবে। তার মানে খুব দ্রুতই কাজ এগুচ্ছে, যেটি বলা হচ্ছিল যে নকশা জটিলতা সমাধান হয়ে যাওয়ার পর কাজ খুব দ্রুত এগোবে, এবং সেটি হচ্ছে কিন্তু। তো আমরা সব কিছু মিলে আজকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে যে অষ্টম স্প্যানটি বসাতে কতটা সময় দরকার হয় এবং কতক্ষণের মধ্যে সেটি উঠে যায়। সেটি উঠে গেলে আমরা আপনাদের পরবর্তী ঘন্টার সংবাদে সেটি জানানোর সুযোগ রয়েছে, সেটি আপনাদের জানিয়ে দেব। এই ছিল সবুজ এখানকার সবশেষ খবর। আজ বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। সেই খবর জানাতে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল।